পরিবারকে নামাজের কথা বলা, এর মানেও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা 5 নাম্বার উদ্দেশ্য, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা, এটাও নামাজ কায়েম করা। রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায় এই দায়িত্ব 1 নাম্বার রাষ্ট্রপ্রধানের। বলেন 1 নাম্বার কার? বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন 1 নাম্বার দায়িত্ব কার? সবাই বলেন কার? বলেন যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টি মৌলিক গুণ থাকবে, এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ 4টি। 1 নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। কিসের বিধান চালু করবে? যাকাত, যাকাতের বিধান। বলেন সুদ ভিত্তিক, বলেন সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া। প্রমাণ আফগানিস্তান। কারা? বলেন সবাই বলেন কারা? আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে। আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে, আমাদের অভিভাবক আল্লাহ। বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া। এই জন্য অভিভাবক ঠিক করতে হবে। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে, একজনকেও নারী বানায় না। আমাদের উপর নারী চাপায়া দিয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায় দেয়। আল্লাহ নিষেধ করছে। মুসলমান কেন তার পরিচয় বুঝবে না? আল্লাহ বলে দিছে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এবার যদি ভুল করি, আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। এই ঠিকটা বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। আপনারাই তো ঠিকটা করেন বাহিরে গিয়ে। আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার তৌফিক দান করেন। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। মনে আসেনি নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। এর মধ্যে 5 নাম্বার রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন। আমিন। আরেকটা দোয়া করি, চলেন বলেন, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না।
যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো বাটপারিতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন। কি আইন চাইতে হবে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা 5টা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার নামাজ কায়েম করা মানে খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত। দ্বিতীয়